আসসালামু আলাইকুম। যারা ভার্সিটি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিবা, ঠিক আছে, ভার্সিটি এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেতে চাও, কিন্তু তোমরা ম্যাথ ভয় পাও, ঠিক আছে, ম্যাথ সাবজেক্টে তোমরা যারা ভয় পাও তাদের জন্য এই কোর্সের থেকে বেস্ট কোনো কোর্স হইতে পারে না। একটু ধৈর্য সহকারে লক্ষ্য করো, আমি ব্যাখ্যা করতেছি। তো একটা চ্যাপ্টার তোমরা দেখতেছো, এখানে লেখা আছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক। এই ম্যাট্রিক্স ও নির্ণায়কের মানে চ্যাপ্টারের ভিতর থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়, সেই টপিকগুলোর গুরুত্ব কেমন। যেমন এইটা দেখো, টাইপ ওয়ানে আছে ম্যাট্রিক্সের প্রকারভেদ, তো এইখানে 2 স্টার। আবার এইখানে দেখো আছে ম্যাট্রিক্সের যোগ বিয়োগ ও গুণ সংক্রান্ত আলোচনা, তো এইটা আছে কি 3 স্টার, মানে এইটা দিয়ে বেশি প্রশ্ন হয়। তো এইভাবে এই টাইপ ভিত্তিকভাবে এইখানে দেওয়া আছে যে তুমি কোনটায় বেশি গুরুত্ব দিবা, কোনটা একটু কম গুরুত্ব দিলেও তোমার চলবে। তো এইটা প্রথমে আলোচনা করলাম আমি। তারপরে দেখো টাইপ ওয়াইজ তোমার বেসিক সলভ। দেখো টাইপ ওয়ানের আন্ডারে কী ছিল, ম্যাট্রিক্সের প্রকারভেদ, ঠিক আছে, ম্যাট্রিক্সের প্রকারভেদের সম্পর্কিত যত যা আছে, যত ধরনের ম্যাট্রিক আছে সব কিছু কিন্তু এইখানে তোমারে আমি শিখাবো, ঠিক আছে। ম্যাট্রিক্সের বিস্তারিত আলোচনা এখানে আমি তোমারে করব এই টাইপটা সম্পর্কে। তারপরে তুমি এই টাইপ সম্পর্কে তোমার প্রস্তুতিটা হয়ে যাবে। তারপরে কি করা হবে দেখো, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের যত বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোতে তুমি যে টাইপটা শিখলে, অর্থাৎ আমি যে তোমার টাইপটা শিখালাম সেই টাইপ সম্পর্কিত প্রশ্নগুলো আমি তোমারে সলভ করে দেবো একদম হাতে ধরাইয়া, ঠিক আছে। তো তুমি যদি এইগুলো লক্ষ্য করো, এগুলো যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, ইনশাল্লাহ তুমি ম্যাথে একদম বস হয়ে যাবা, ঠিক আছে। আমি আসলে বেশি মানে বলতে চাই না, তুমি যদি ক্লাস করো তাইলেই বুঝতে পারবা। যেমন দেখো এখানে একটা ম্যাট্রিক্স আছে এ ম্যাট্রিক্স, এই এ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স তোমার নির্ণয় করতে বলছে। তো এইটা তো শর্টকাট নিয়ম অনুযায়ী করা যায়, এবং এই শর্টকাট নিয়ম দিয়েই করা লাগবে। কেন শর্টকাট নিয়ম দিয়ে কেন করা লাগবে? কারণ তুমি ভার্সিটি ভর্তি পরীক্ষায় তো টাইম আনলিমিটেড পাবা না, তাই না ভাইয়া? তো আনলিমিটেড যদি টাইম না পাও তাহলে কী করতে হবে, তোমার শর্টকাট শিখতে হবে। তো অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল টু হইবে কি, ওই ম্যাট্রিক্সের সাইনটা তুমি আগে দিলা, তারপরে অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স নির্ণয়ের শর্টকাট হইতেছে তোমার এই যে ভক্তি আছে, মুখ্য কর্ণ বরাবর যে ভক্তি দুইটা আছে, এইটা হচ্ছে মুখ্য কর্ণ, ঠিক আছে। এই মুখ্য কর্ণ বরাবর দুইটা ভক্তি যে আছে, এই দুইটার জাস্ট অবস্থানের পরিবর্তন করবা। অর্থাৎ 5-এর জায়গায় আসবে 3, 3-র জায়গায় আসবে কত 5। তো আমি 5-এর জায়গায় 3 দিয়ে দিলাম, আর 3-র জায়গায় আমি দিয়ে দিলাম 5, ঠিক আছে। তারপরে বাকি যেই দুইটা ভক্তি আছে গৌণ কর্ণ বরাবর, এদের জাস্ট চিহ্নের পরিবর্তন হবে। অর্থাৎ ছিল +2 হয়ে যাবে কি -2, ছিল +4 হয়ে যাবে কি -4। এখন এই যে নতুন যে ম্যাট্রিক্সটা গঠন হয়েছে, ঠিক আছে, এইটাই হচ্ছে এই ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট